এটা তো তাহলে বলতে গেলে আমাকে বলতে হবে এটা আলাদা একটা পার্ট, যেটা আপনি প্রশ্ন করেছেন। এই যে স্মার্ট সিটি যেটা করছেন এখন, যা স্মার্ট সিটির নামে করে চলছেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি স্মার্ট সিটি তো আমাদের হাতে তৈরি। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ফুটপাথটার জন্য আলাদা করিডোর হবে, যারা ফুটপাথে উচ্ছেদ হবে তাদের জন্য রিহ্যাবিলিটেশনের প্রভিশন আছে, সমস্ত কিছু আছে। ইভেন বাঁধটাকে তো যারা উচ্ছেদ হবে তাদেরকে আগে পুনর্বাসন দেওয়া হবে। এবং স্মার্ট সিটির মধ্যে কিন্তু এগুলি ভাবনা চিন্তার মধ্যে আমাদের ছিল, কারণ প্রথম স্মার্ট সিটিটা আমাদের হাতে তৈরি। আজকে স্মার্ট সিটির নামে আগরতলা শহরে যেই কাণ্ড কারখানা করছেন পুরো ডিপার্টমেন্ট আর সঙ্গে পুরো নিগম মিলে, মানে সরকার সোজা কথা, এবং এখানে গিয়ে গোটা শহরটার মধ্যে রাস্তাঘাট সমস্ত ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। মানুষ এখন হাঁটা দুঃসাধ্য ব্যাপার, চলাফেরা দুঃসাধ্য ব্যাপার, গাড়ির জাম তৈরি করেছেন এবং অপরিকল্পিতভাবে কাজে হাত দিলে যা হওয়ার তাই হয়। আমরা কিন্তু রাস্তা বড় করেছি, উচ্ছেদ করছেন, আবার 7 দিন পরে বসে, আবার 10 দিন পরে বসে ম্যানেজ। এটা কি ম্যানেজ টেনিস হয়? হকারদেরকে জিজ্ঞাসা করলে বলবে কি ম্যানেজ টেনিসটা কি কিছু দিতে হয়, দিয়ে নাকি বসতে হয়। এখন আবার হকার উচ্ছেদ করছেন। ঠিক আছে, ফুটপাথ পরিষ্কার করতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, কোনো আপত্তি নেই, না করেছে কে। কিন্তু তার আগে যারা এই জিনিসটার উপরে তার জীবিকা নির্বাহ করে, চাকরি নেই, বাকরি নেই, রেগার কাজ নেই, টুইবের কাজ নেই, কিচ্ছু নেই, সরকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই, তো লোকগুলি খাবে কি, বাঁচবে কী করে? শেষ হলো গিয়ে তারা একটা ফুটপাতের দোকান দিয়ে বসছে। কি অপরাধ তাদের? সে তো কারোর উপরে মাথায় বাড়ি দিয়ে খায় না, চুরি করে খায় না, কাউকে ঠকিয়ে খায় না, বা তোলাবাজি করছেন না। যা তোলাবাজি চলছে গোটা রাজ্যে, সমগ্র তোলাবাজি চলছে, তোলাবাজিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আর এখানে গিয়ে হকারদের বিরুদ্ধে কয়েকদিন পরে পরে একটা অভিযানের নামে এগুলো করছেন।